Hello students. So the chapter that we are going to start today from your environmental science book is called Water, a Precious Gift. So before starting the chapter, let's get into some introduction of it. So কি হয় আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর ইমিডিয়েটলি আমরা কি করি? আমরা কেউ দাঁত ব্রাশ করে ইমিডিয়েটলি, কেউ জল খেতে যায়। তো আমরা দাঁত ব্রাশ করছি, when we are brushing our teeth we use one element that is called water. জল ইউজ করে সেটা আমরা দাঁত ব্রাশ করছি। তো দেন আমরা when we are thirsty we drink water. when we are eating food আমরা ফুড যে খাচ্ছি সেটা সামটাইমস রান্না করা হচ্ছে কিসের মধ্যে? in water. when we take a shower what are we taking shower with? আমরা কি ইউজ করে সেটা স্নান করছি? আমরা ইউজ করছি water. So in each and every step of our life, while performing every activity, more or less we are using water. আমরা water বিভিন্ন purpose এ use করছি, বিভিন্ন কাজে use করছি, বিভিন্ন সময় use করছি, and it is very common. আমরা যেদিকে যাই এদিকে আমরা জল পাই, আমাদের ব্যাগের মধ্যে জল থাকে, আমরা রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন পুকুরে, কাদার মধ্যে, আমরা স্কুলের বালতিতে, বাড়িতে জলের বালতিতে, জলের বোতলে সবখানে আমরা ওয়াটার দেখতে পাচ্ছি। So water is a resource, it's a natural resource. Natural resource মানে যেটা আমরা প্রকৃতিতে পেয়ে থাকি, সেটা খুবই readily available, very common, we can find it everywhere. কোনো জায়গায় জল অনেক বেশি পাওয়া যায়, কোনো জায়গায় জল অনেক কম পাওয়া যায়, ঠিক আছে? তো ওয়াটার যেটা আছে সেটার পারপাসটা অনেক বেশি। in various activities we are using water. So that is why water is known as a precious gift. Precious মানে অনেক valuable, অনেক দামি। সেটা এত কম, আমরা দোকান থেকে 10 রুপিজের লিটার জলের বোতল পেয়ে যাচ্ছি। সো ইট ইজ মনে হয় যে 10 টাকার জিনিস হচ্ছে, তো সেটা তো কত কম দাম, ইটস নট মাচ, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি প্রেশিয়াস, ইট ইজ ভ্যালুয়েবল। ইম্যাজিন হোয়াট আওয়ার লাইভস উড বি উইদাউট ওয়াটার। আমরা দাঁত ব্রাশ করতে যাচ্ছি, জল নেই, স্নান করতে যাচ্ছি, জল নেই, আমরা ক্লিনলিনেস মেনটেন করতেই পারছি না। when we are feeling thirsty what are we going to drink? So that is why water is considered as a very precious gift. So coming into the next question, যে জল যে আছে, what are the various sources of water? সোর্স বলতে কি বুঝি? সোর্স মানে কোত্থেকে পেয়ে থাকি আমরা, যে জলটা যেটা পাচ্ছি বা ইউজ করছি বিভিন্ন পারপাসের মধ্যে, ওই জলের সোর্সটা কি, কোত্থেকে আসছে? সো ইমিডিয়েটলি মাথার মধ্যে আমাদের মধ্যে যেটা আসে সেটা হলো যে আমরা ট্যাপ থেকে পাচ্ছি, আমরা ট্যাপ চালাচ্ছি, ট্যাপ থেকে জল পেয়ে যাচ্ছি, ফিল্টার অন করছি, ফিল্টার থেকে জল আসছে। বাট ওইগুলোর থেকে জল কোত্থেকে আসছে? হোয়াট ইজ দ্য আলটিমেট সোর্স? নর্মালি আমরা যখন বেরোই, when we see around us, where can we see that water is present? কোনখানে জল বেশি পাওয়া যায়? সে ইন আ পন্ড, মানে পুকুরের মধ্যে, পুকুরে জল জমে থাকে, ছোট এরিয়ার মধ্যে যে জল এক জায়গায় স্ট্যাগনেন্ট থাকে, জমে থাকে, দ্যাট ইজ কল্ড আ পন্ড। আমরা রিভার থেকে জল পেয়ে থাকি, রিভার অ্যাজ ইন নদী, নদীর মধ্যে জল থাকে। সামটাইমস উই ইউজ ওয়াটার ফ্রম আ টিউবওয়েল, টিউবওয়েল অ্যাজ ইন কলের যে হ্যান্ড পাম্প যেটাকে বলে, ওইটার থেকে আমরা জল পেয়ে থাকি, ওই জলটাকে আমরা ইউজ করছি। people in the villages sometimes use well অর্থ কুয়ো থেকে ওরা বালতি নিয়ে জল নিয়ে they are using that particular water for various of their activities. and এই সবের মধ্যে what is the ultimate source of water? এই যে টিউবওয়েলই ধরি বা রিভারই ধরি, পন্ডই ধরি, এই সবগুলির মধ্যে জল আসছে কোত্থেকে? the ultimate source of water is rain অর্থ বৃষ্টি। আমাদের আকাশ থেকে, the sky gives us rain, স্কাইয়ের মধ্যে যে ক্লাউডসগুলি আছে ওইগুলির থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সো what is the ultimate source of water that we can say? the ultimate source of water is rain. বৃষ্টির থেকে আমরা জল পাচ্ছি। that water is stored in various items. সেটা পন্ডের মধ্যেও জলটা জমতে পারে, মাটির মধ্যেও জলটা জমছে, রিভারও জল জমছে, ওয়েলের মধ্যেও জলটা জমছে, and that water is what we use for various activities in our lives. So if say we watch the sky every day for a week, আমরা এক সপ্তাহ ধরে রোজ দিন আকাশটাকে একটু অবজার্ভ করলাম, মাঝে মধ্যে কি হয়, সে আওয়ার পেরেন্টস অর আওয়ার গ্র্যান্ড পেরেন্টস ক্যান জাস্ট সি দ্য স্কাই অ্যান্ড সে কি ইট ইজ গোয়িং টু রেন, যে ওরা দে ক্যান গেস যে বৃষ্টি হতে পারে। হাউ ক্যান দে গেস? যে আকাশ দেখে সেটা কী করে বলে দিল যে বৃষ্টি পড়ছে? তো আমরা যদি অবজার্ভ করি, সে 1 week ধরে বা 2 weeks ধরে উই আর অবজার্ভিং দ্য স্কাই, অ্যান্ড সামটাইমস উই ক্যান সি
see that there are dark clouds which are accumulated in a particular area, মানে একটা জায়গার মধ্যে অনেক মেঘ জমে আছে আর অন্ধকার হয়ে গেছে। তো যখন it is sunny and very bright, there are less chances of rain happening, তখন আমরা বলি যে আকাশ একদম ক্লিয়ার, বৃষ্টি হওয়ার কোনো চান্সেসই নেই। বাট যখন দেখি যে আকাশের মধ্যে কালো ঘন মেঘ জমে গেছে, there are dark dense clouds in the sky, then we can say at least we can be 60 to 70% sure that there are chances of rain happening. So when the sky becomes covered with dark heavy clouds, it usually means rain is coming. As you can see in the picture, first picture, second picture tar moddhe the sky is very dark and very cloudy, and যখন thunderstorm is coming, অনেক জোরে বাতাস দিচ্ছে, so these are some of the signs which can indicate the incoming of rain. So dark clouds covered with dense and heavy clouds can sometimes indicate that rain is coming, and this is how our parents and all now we can also guess when it can rain. তো সামটাইমস কি হয়, ফর সাম চিলড্রেন ইটস ভেরি ফান টু গো আউট ইন দ্য রেইন অ্যান্ড প্লে। বৃষ্টির মধ্যে জল জমে থাকে, আমরা ওইখানে কাগজ দিয়ে উই মেক পেপার বোটস বানিয়ে সেটা আমরা পাডলসের মধ্যে নৌকাগুলিকে ভাসাচ্ছি। অ্যান্ড সাম চিলড্রেন ওয়ান্টস টু গো আউট ইন দ্য রেইন অ্যান্ড প্লে, ইট ইজ ফান অ্যান্ড এনজয়েবল উইথ ফ্রেন্ডস। সো আমরা যদি বৃষ্টির প্যাটার্নগুলো দেখে থাকি ওভার টাইম, যখনই বৃষ্টি হচ্ছে আমরা যদি অবজার্ভ করে থাকি, সামটাইমস ইট রেইনস হেভি, সামটাইমস লাইট। মাঝে মধ্যে বৃষ্টি অনেক বেশি হচ্ছে, মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ইটস প্রিটি হার্ড টু গো আউটসাইড ইন সাচ কাইন্ড অফ রেইন। অ্যান্ড সামটাইমস ইট রেইনস লাইট, হালকা ঝিরঝিরে বৃষ্টি যেটা হচ্ছে, ইটস ভেরি লাইট অ্যান্ড আমরা ইজিলি আমরা ছাতা বা আমরা রেইনকোট ইউজ করে সেটা উই ক্যান গো আউট। সো বৃষ্টি যেটা হয়, বৃষ্টি অনেক ঝড় বৃষ্টি অনেক বেশি হতে পারে, মানে অনেক বেশি হচ্ছে, বেরোনো ইম্পসিবল। অ্যান্ড সামটাইমস হালকা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, উইচ ইজ প্রিটি ফান টু গো আউট ডিউরিং দ্যাট টাইম অ্যান্ড ভেরি ইজি অলসো। সামটাইমস ইট রেইনস ফাস্ট, সামটাইমস স্লো। মাঝে মধ্যে বৃষ্টিটা খুব স্লো হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে হচ্ছে বা স্লো হচ্ছে, অনেক টাইম নিয়ে সেটা হচ্ছে। অ্যান্ড সামটাইমস ইট রেইনস ফাস্ট, সামটাইমস অনেক তাড়াতাড়ি হয়ে গেল, মানে সে উইদিন 10 minutes একদম বেশি বৃষ্টি পড়ে, বৃষ্টি কাভার, এরপরে দেন ইট ইজ ইমিডিয়েটলি সানি, ইউ ফিল লাইক আরে এখনই তো বৃষ্টি পড়লো, এখনই আবার সূর্য উঠে গেল। সো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। সো সামটাইমস ইট রেইনস ফাস্ট, সামটাইমস স্লো। rain water does not fall straight down, it's slanting. তো আমরা যখনই, if you have ever drawn a picture of rain happening, আমরা কোনো সময় বৃষ্টির জলের যে ড্রপগুলি আমরা আঁকি ওটা কোনো সময় স্ট্রেট আঁকি না, কিন্তু ইটস অলওয়েজ স্ল্যান্টিং, বাঁকা হয়ে থাকে। তো অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট দ্যার ইজ আ বয় উইথ আ ক্যাট অফ ইটস ওন, দুজন মিলে বৃষ্টিটাকে এনজয় করছে, বৃষ্টিটার মধ্যে ভিজছে, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট দ্য রেইন ড্রপস আর স্ল্যান্টিং অর্থাৎ একটু বাঁকা হয়ে এসে পড়ছে। সো দ্য রেইন ওয়াটার যেটা আছে, রেইন ওয়াটার ডাজন্ট ফল স্ট্রেট ডাউন, ইটস স্ল্যান্টিং, বাঁকা হয়ে এসে থাকে। ওকে, সো এখন আমরা জানি যে ফ্রম ক্লাউডস রেইন ইজ হ্যাপেনিং, বৃষ্টি পড়ছে। সো হোয়াট হ্যাপেন্স টু দ্য রেইন ওয়াটার? বৃষ্টিটা তো পড়লো, খুব ভালো কথা, বৃষ্টিটা পড়ার পরে বৃষ্টির জলটা যেটা আছে, যে দ্য ওয়াটার দ্যাট ইজ দেয়ার, হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্যাট পার্টিকুলার ওয়াটার? দ্য রেইন ওয়াটার ফলস অন ডিফারেন্ট সারফেসেস, বিভিন্ন জায়গায় পড়ে। এখন রেইন ওয়াটার তো চুজ করছে না যে আমি এখানে পড়বো এখানে পড়বো, এমন তো হচ্ছে না, বৃষ্টির জল পড়ার আছে পড়ছে, অ্যান্ড ইট ইজ লিটারালি ফলিং অন এভরি সারফেস দ্যাট ইজ আউট দেয়ার, মানে প্রত্যেকটা সারফেসের মধ্যেই পড়ছে। সেটা ইট ক্যান বি অন দ্য লিভস অফ ট্রিজ, ইট ক্যান বি অন দ্য গ্রাউন্ড, ইট ক্যান বি অন দ্য রোডস, ইট ক্যান বি অন দ্য রুফস অফ হাউজেস, বাড়ির ঘরের ছাদের উপর হচ্ছে, ঠিক আছে। তো যে কোনো সারফেসের ওপরই যেখানেই বৃষ্টি হচ্ছে সবখানেই বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল আমরা পাচ্ছি, আমরা যদি দাঁড়িয়ে থাকি আমাদের ওপরও বৃষ্টি পড়বে। সো দ্য রেইন ওয়াটার অলওয়েজ ফলস অন ডিফারেন্ট সারফেসেস দ্যাট ইজ দেয়ার। When rainwater gets soaked into the soil, it may slowly flow under the soil to join a stream or a pond. Sometimes what happens, rainwater যেটা থাকে সেটা মাটির মধ্যে পড়ে, সয়েলের উপর পড়ে, and it gets soaked into the soil, সয়েলের মধ্যে একদম সোক হয়ে যায়, মানে মাটির নিচে চলে যায়। আর আলটিমেটলি মাটির নিচে গিয়ে কি হয়, সেটা সামটাইমস কোনো পন্ডে বা কোনো স্ট্রিম, মানে কোনো ঝর্ণা এইসবের মধ্যেও মিশে যেতে পারে, বা মাটির নিচে অ্যাজ গ্রাউন্ড ওয়াটারও থাকতে পারে। তো গ্রাউন্ড ওয়াটারের মধ্যে কি হয়, আমরা যেমন একটা বাকেটের মধ্যে জল স্টোর করে রাখতে পারি, গ্রাউন্ড ওয়াটার হলো গিয়ে মাটির নিচে কিন্তু জলটাকে স্টোর করে রাখা হচ্ছে।
So some of the water gets stored under the ground between the rocks and the soil. এখানে পিকচারটার মধ্যে দেখতে পারো যে there are some stones at the bottom. তো নিচে পাথরগুলি থাকায় কি হয়, ওপরের জলটা স্টোর হয়ে থাকে between the soil. Sometimes যদি আমরা দেখে থাকি বিভিন্ন হাউস কনস্ট্রাকশন হয় বা অনেকে যখন অনেক ডিপ মাটিটাকে ডিগ করে দেন দে ফাইন্ড ওয়াটার দেয়ার। সো এই ওয়াটারটাকেই বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারটা বিভিন্ন লেভেলে পাওয়া যায়, সেটা স্টোনের মাঝখানে, বিভিন্ন পাথরের মাঝখানে বা মাটির মাঝখানে সেটা স্টোর হয়ে থাকে। অ্যান্ড এই গ্রাউন্ড ওয়াটারটা আসছে কোত্থেকে? দিস পার্টিকুলার গ্রাউন্ড ওয়াটার ইজ কামিং ফ্রম দ্য রেইন ওয়াটার ইটসেলফ, অ্যান্ড উই আর ইউজিং দিস পার্টিকুলার গ্রাউন্ড ওয়াটার সে ইন দ্য ফর্ম অফ টিউবওয়েল, আমরা কল ইউজ করলাম বা আমরা বিভিন্ন পাম্প ইউজ করে থাকি বাড়িতে, বা ওয়েলের জলগুলিও যেগুলি আছে, দিজ আর দ্য গ্রাউন্ড ওয়াটার। সাম অফ দ্য ওয়াটার, সো বৃষ্টি পড়ার পর কিছু কিছু জল যেটা থাকে, সাম অফ দ্য ওয়াটার গ্যাদার্স ইন পাডলস, ponds, lakes and also in the seas and ocean. কিছু কিছু জল বিভিন্ন পাডেল, মানে রাস্তার মধ্যে ছোট ছোট গর্ত থাকে, ছোট ছোট গর্তর মধ্যে জল জমে যায়, এগুলোকে বলে পাডেল। বিভিন্ন পাডেল, পন্ডস, লেকস অ্যান্ড অলসো ইন দ্য সিজ অ্যান্ড ওশেন্স, মানে সমুদ্রের মধ্যেও কিন্তু জলগুলি জমে থাকে। যদিও দ্য ওয়াটার ইন দ্য সিজ অ্যান্ড দ্য ওশেন্স আর সল্টি, তো জলগুলি সল্টি হওয়ার কারণে উই ক্যানট ইউজ দ্যাট ফর ডিফারেন্ট পারপাস, বাট দ্যাট ইজ অলসো আ সোর্স অফ ওয়াটার। ওকে, সো হাউ ডু উই স্টোর দ্য ওয়াটার? তো এই জলটা যেটা থাকে, এই জলটা আমরা কি করে স্টোর করতে পারছি? অন মোস্ট ডেজ দেয়ার আর টু স্টুডেন্টস কল সূর্যা অ্যান্ড বারখা। অন মোস্ট ডেজ সূর্যা অ্যান্ড বারখা গেট ওয়াটার ফ্রম ট্যাপস। ওরা দেখছে যে ওরা ট্যাপের থেকেই জল পাচ্ছে, অ্যান্ড অল দিস ট্যাপস আর কানেক্টেড থ্রু পাইপস। Surya and Barkha followed the pipes and found there was a tank on the roof. আর এই পাইপগুলি ফলো করে কি দেখলো যে এই পাইপগুলো আলটিমেটলি কানেক্টেড একটা ট্যাঙ্কের মধ্যে, ছাদের মধ্যে একটা বড় ট্যাঙ্ক। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট বড় বড় ট্যাঙ্ক থাকে বাড়িতে, ওই ট্যাঙ্কগুলোর মধ্যে জল স্টোর করা থাকে, আর ওই জলগুলো পাইপ দিয়ে সেরে আমাদের বিভিন্ন, যেমন কিচেনে থাকা ট্যাপ বা ওয়াশরুমে থাকা ট্যাপ বা লিভিং রুমেও ট্যাপ, এই ট্যাপগুলির জলগুলি আমরা ওই স্টোর করা যে ট্যাঙ্ক থাকে ওইটার থেকে পেয়ে থাকি। So there are some questions that can come from up to this topic. What are the questions? Why do we consider water as a precious gift? ওয়াটারটাকে আমরা প্রেশাস গিফট কেন বলে থাকি? What are the various sources of water? ওয়াটারের বিভিন্ন সোর্সেস কি? What can we say is the ultimate source of water? ওয়াটারের আলটিমেট সোর্স কি হতে পারে? How can we say by looking at the sky if it is going to rain or not? আমরা আকাশের দিকে তাকিয়ে সেরে কি করে বলতে পারি যে বৃষ্টি পড়তে পারে কি পারে না? লাস্ট কোয়েশ্চেন হলো what happens to the rain water? আমাদের যে সারফেসের মধ্যে জল যেটা পড়ছে, রেইন ওয়াটার যেটা পড়ছে, সেটা আলটিমেটলি কি হচ্ছে? So these are the 5 probable questions that can come. I will see you in the next part with the rest of the chapter. Thank you.